বাবার নামটা সারা পশ্চিমবাংলার মানুষ জানে। আপনি আপনার ভাঙড় থেকে শুরু করে পশ্চিমবাংলার কোনে কোনে জিজ্ঞেস করেন ফুরফুরা শরীফের চিটিংবাজ বাবাটা কে, মা চান বাবা মাথায় রাখবেন। তো আমি আপনাদের বলে দিই, যদি আমি মারা যাই তার দায়ী হবে বাবা, কিন্তু আমি মরণের আগে পর্যন্ত অন্যায়ের পিছনে আমি সরব না। ফুরফুরা শরীফের কোনো এক প্রভাবশালী পীর সাহেব তথাকথিত বাবা বলে পরিচিত, তাহা সিদ্দিকীকে নিজের বাবা মতন আমি দেখতাম। উনি আমাকে রাতে 12টা 12:30 সময় আমাকে ফোন করলেন, হঠাৎ করে 2016-র কথা আছে। আমি ভাবলাম কি আছে, হ্যাঁ বলুন বাবা, আমি বাবাই বলতাম। উনি বললেন কি আমি তো এয়ারপোর্টে কাছাকাছি আছি, তুমি এনপিজে হোটেলে চলে আসো। আমি বললাম এত রাতে তো এনপিজে হোটেলে আমি আসবো না, আমি জানিও না কে এনপিজে হোটেল কোথায়। না তোমার পাশে তো গাড়ি আছে, গাড়ি নিয়ে চলে এসো। না আমার ড্রাইভার নেই বাবা। না চলে আসতে হবে। আমি এত রাতে ড্রাইভারকে ফোন করলাম, তারপর এনপিজে হোটেল যখন আমি গেলাম, আমি যা অবস্থা দেখলাম, আমি উল্টো পা চলে এসেছি। তার কিছু অপপ্রচার এবং তার বিভ্রান্তি কথাবার্তা, যার জন্যে আপনাদের কাছে এসছে। আজকে যে আমার নামে বদনাম দিয়েছে, 18 লক্ষ টাকা আমি প্রতারণা করেছি, আজকে আমি তাকেই প্রশ্ন করতে চাই, আমি যে 18 লক্ষ টাকা প্রতারণা করলাম, তোমার পাশে তোমার বোনের ছেলে, তোমার ভাগনা, তোমার বাড়ি, আজকে যদি তুমি আমাকে ভাগনা না মনে করো, তোমার বাড়ির ছেলে যদি না মনে করো, তোমার বোন নেই, তোমার বোনের ছেলে নয় যদি মনে করো, কমসে কম তুমি তো একটা পীরজাদা হিসাবে, একটা সততা হিসাবে, সমাজের সততা হিসাবে সত্যটা তোলা দরকার ছিল। আপনারা বলবেন সত্যটা তোলা দরকার ছিল। তাহলে আজকে যে মানুষটা আমার 18 লক্ষ টাকা প্রতারণা করেছে, আমি আমার যে 80 লক্ষ টাকা সে নিয়ে আমার সামানপত্র নিয়ে চলে গেল, এবং তার বিরুদ্ধে আমি কালনা পিএস, কালনা কোর্ট, তার নামে আমি অলরেডি এফআইআর করেছি। সেই সমস্ত কপিটাচ্ছি দেখালো না। ঘটনা হয়েছিল 2022 সালের মার্চ। আবরাজ সিদ্দিকী বলে দিল্লির এক বাসিন্দা, সামির খান বলে বিহারের এক বাসিন্দা, আরেকজন তাদেরই একজন পার্টনার, সেও বিহারের বাসিন্দা, এনার সঙ্গে মিট করে কলকাতায় বসে কথাবার্তা হয়। কোভিডের পরবর্তী সময় আপনারা জানেন বিজনেস হোক সব কিছু একদম সমস্ত তছনছ হয়ে গেছিল। উনি অনেকগুলো বাচ্চা মানুষ করেন, সেই সময়ে অনুদানও খুব কম আসছিল। ওনাকে কেউ বা কারা সৎ বুদ্ধি দেন যে ঠিক আছে এখানে একটা পুরনো কারখানা পাওয়া গেছে, সেই পুরনো লোহাগুলো যদি আপনারা এই ডোনেশনের টাকায় কিনে নিয়ে এটা আপনি একটু বেশি দামে বিক্রি করতে পারবেন, তাহলে আপনার একটা সুরাহা হয়, সংস্থাটাও চলতে পারে। সেই মতো করে উনি কিছু মানুষের উপর নির্ভর করেছিলেন, যেহেতু উনি বিজনেস অতটা বোঝেন না, এটা একটা টোটালি কমার্শিয়াল ম্যাটার। যাদের উপরে নির্ভর করেছিলেন তারা এনাকে ডুবিয়েছে। এটা চ্যালেঞ্জ। কেন আমার দাদা পীরের সেলসেলার যে ক্ষতি করবে, এ বান্দা তার পিছনে সবসময় থাকবে। মদ পিয়ন তো আমি জানি, সে আমাকে মেরে দেবে, সে আমাকে ধুমকি দিয়েছে। আমার বাড়িতে এসে আমার কাছে তারও প্রুফ আছে, প্রুফ ছাড়া কথা বলছি না। আমার কলার ধরে আমাকে এনে মারতে এসেছিল 2-3 জনকে নিয়ে আমার বাড়ির সামনে। আমার ক্যামেরা লাগানো আছে, তার খেয়াল নেই, তার সেই ধ্যানে মাথায় ছিল না যে এখানে ক্যামেরা লাগানো আছে, ভিডিও আছে। আমার কলার ধরে আমাকে মারতে এসেছে, আমাকে কত গালাগালি করেছে, ফোন করে গালাগালি করেছে। আমার মা, তার বোন লাগতে জিগার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলার মেয়ে, ওনার বোন নিজে যে ওকে মানুষ করেছে, যে ওনাকে মানুষ করেছে, যার বাড়িতে আজকে তার শৈশবকালে তার নোংরামি কাপড়গুলো সে আমার আম্মাজান পরিষ্কার করেছে, তাকে বড় করেছে। সেই আম্মাজানকে কি বলছে না, আমাকে বলছে তোর জন্ম ঠিক আছে। আমার আম্মাজানকে যখন আমি এসে শোনালাম, আমার আম্মাজানের চোখ ভরা পানি। আমার আম্মাজান অন্য চিন্তা করে, আমার আম্মাজান বললে আমার আব্বাজানকে এরম বললো। ওর কাছে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে কি করে পীরজাদা বানালো? ও কি পীরজাদার ঠিকাদার? আমি পীরজাদা নাই, তা বাচ্চাটা কি করে পীরজাদা হলো? সে সিদ্দিকী হলো কি করে? আমি যদি সত্যিই করে থাকি, তার উচিত ছিল আমাকে এসে বোঝানো। আমি তার ভাগনা তো, আমি তার ছেলে। তার বোনের বাড়ি সে এসে বলতে পারেন তুই এটা ভুল কেন করলি, চল আমি মিটতে দিচ্ছি। তার তো উচিত, তিনি তো পীরজাদা, সমাজকে পরিষ্কার করে তো তিনি।
সমাজের পাশে বলে বেড়াচ্ছে তো আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। যখন এই জিনিসটা হচ্ছে সেলসেলার ব্যাপারে এই কথাটা তুললে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা, আমি পীরজাদা নয় ফুরফুরা বাসী, তো আপনারা এসেছেন তো সবাই, তাহলে ফুরফুরার বদনামটা সমাজে তুলবো? তার তো উচিত ছিল। আল্লাহ রসুলের কথা তার মনে নেই, হাদিসের কথা মনে নেই? একটা নোংরামু যদি বাজারে তোলা হয় সেটাকে যে চাপা দেবে সেই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত। কাল মাহাশরের মাজারে তার জন্য আমি তার গুণাগুণকে চাপা দেবো, বলে না? তাই তুমি মিথ্যে সত্যটা পরের কথা, তুমি এটা প্রচার করলে কি করে? আজকে তুমি আমাকে বলছো পীরজাদা নয়, আমাকে বলছো পীরজাদা নয়, তাকে প্রশ্ন করুন তো ও কে, উনি কে? পীরজাদার ঠেকা নিয়ে আছে? উনি কি পীরজাদার ঠিকানা আছে? পীরজাদার সম্বন্ধে জ্ঞান আছে? পীরজাদা কে না কে জ্ঞান আছে পীরজাদার সম্বন্ধে? ওনাকে প্রশ্ন করুন। আজকে আমাকে বলতে হচ্ছে, বাধ্যতা, বলার মতন নয়। কেন আমাকে বলতে হচ্ছে? কেন সত্যটা সমাজকে, আমার দাদা পীরের ভক্ত বিন্দু মুরিদরা শুনুক এই কথাটা। ওর কাছে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে কি করে পীরজাদা বানালো? ও কি পীরজাদার ঠিকাদার? আমি পীরজাদা নাই, তা বাচ্চাটা কি করে পীরজাদা হলো? সে সিদ্দিকি হলো কি করে? তার পরিচয়টা পার্ট 2-এ দেবো, পুরুষ সমেত দেবো। ওর মাটাকে দেখাতে বলবেন, প্রশ্নটা করবেন। এই প্রশ্নটা আমি দাদা পীরের ভক্তবিন্দু মুরিদদের কাছে আমার প্রশ্ন, তারা যদি বাস্তবিক আমার দাদা পীরকে ভালোবাসে, আমাদের ঘরে ভালোবাসে, আমাকে যদি আমার দাদা পীরের ভক্তবিন্দুরা বলে কমেন্টে যদি বলে যে আপনি সমস্ত সব কিছু এই বাবার তুলে ধরুন, বাবার বলুন, পার্ট 2-এ আমি সমস্ত সব কিছু পুরুষ সমেত দেবো ইনশাআল্লাহ। খালি আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সাক্ষী থাকবেন। বাবা আমাকে অনেক ধরনের বেইজ্জতি করবে, অনেক ধরনের মিথ্যা প্রচার করবে, মানুষ সাজাবে, সাজিয়েছে, বহু সাজিয়েছে, করবে, তারা অনেক কিছু করবে, আমাকে মেরে দিতে পারে, আপনারা আমার সাক্ষী রইলেন। কিন্তু আমি দাদা পীরের সেলসেলাকে ক্ষতি হতে দেবো না।